Mala cinta para el 10. রদ্রিগো দি বলের কাছ থেকে বল পেয়ে দি মারিয়াকে পাস দেন ক্রিস্টিয়ান রোমেরো। দুর্দান্ত ফিনিশিংয়ে সেই বল জালে পাঠান কোপা আমেরিকার পর আর্জেন্টিনাকে বিদায় বলতে চাওয়া দি মারিয়া। কোপা আমেরিকার প্রস্তুতিতে ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য ম্যাচটি ছিল লিওনেল মেসির মাঠে ফেরার ম্যাচও। চোটের কারণে আর্জেন্টিনার হয়ে সবশেষ দুটি প্রীতি ম্যাচ খেলেননি মেসি। ইকুয়েডরের বিপক্ষে খেলবেন সেই নিশ্চয়তা আগেই দিয়েছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। যদিও খেলার শুরু থেকেই মেসিকে মাঠে নামাননি তিনি। দ্বিতীয়ার্ধের 56 মিনিটে দর্শকদের উল্লাসের মধ্যে ডি মারিয়ার পরিবর্তে মাঠে নামেন ইন্টার মায়ামি তারকা। প্রত্যাবর্তনের ম্যাচে মেসির পায়ে বল যেতেই মেসি মেসি ধ্বনিতে কম্পিত হতে থাকে পুরো স্টেডিয়াম। যদিও আর্জেন্টাইন মহাতারকা মাঠে নেমে করতে পারেননি গোল। প্রথমার্ধে ডি মারিয়ার গোলটিতেই সন্তুষ্ট থেকে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এদিকে আর্জেন্টিনার জয়ের দিনে পুচকে কানাডার বিপক্ষে জিততে পারেনি 2022 বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স। এমবাপ্পে গ্রিজম্যানদের নিয়েও ইউরোর আগে শেষ প্রস্তুতি ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল শক্তির দল কানাডার সাথে গোলশূন্য ড্র করেছে তারা। আক্রমণ ও সুযোগ তৈরিতে ফ্রান্সের দাপট থাকলেও বল দখলের লড়াইয়ে ফ্রান্সকে বেশ টক্কর দিয়েছে কানাডা। ম্যাচে 51% বলের দখল রেখে 13টি শট নিয়েছে ফ্রান্স, যেখানে 4টি শট ছিল অন টার্গেটে। বিপরীতে কানাডা বল দখলে রেখেছিল 49%, তবে 7টি শট নিলেও কোনোটি ছিল না অন টার্গেটে। ইয়াসির আরাফাত সবুজ, বানু টিভি।